ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া হয়েছে, তাই কেউ কষ্ট পাবেন না। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে নিচের ফোনটি খাঁচান মেরে আচার করে দিতে পারেন। Hey guys, what's up? Welcome to my channel. Welcome to my another video. বহুদিন পর স্কুল খুলেছে, মেয়েরা স্কুল গেছে। বলছি অনিদা, স্কুলে কি এরা পড়তে গেছে? আরে পচা না না, দেখ এরা স্কুলে গিয়ে কি করছে। এটা দেখার পর আমার একটা শায়রি বলতে ইচ্ছা করছে। সিগারেট খেলে হয় ক্যান্সার, সিগারেট খেলে হয় ক্যান্সার, দিদির দেওয়া ফোন মেয়েদের হাতে পড়লে মেয়েরা হয় ড্যান্সার। वाह क्या सीन है। আরে দাঁড়াও, ক্লাইম্যাক্স अभी বাকি है मेरे भाई। এরা যে ড্যান্স করেছে তার যে উপহার সেটা তো দেখে যাও। দেখো, বাঁদরের হাতে খুন্তি দিয়ে যদি বাঁদরকে রান্নাঘরে ঢোকানো হয় তাহলে কি হবে তোমরা বুঝতেই পারছো। তেমনই মেয়েদের হাতে ফোন দিয়ে যদি তুমি স্কুলে পাঠাও তো কি হবে তোমরা তার রেজাল্ট এখানেই দেখতে পাচ্ছ। আরে ভাই, কেউ একে বোঝাও, এটা স্কুল, এটা ক্যাটওয়াক করার জায়গা না। DJ ESSD এদেরকে দেখে মনে হচ্ছে প্রথম দিন স্কুলে বন্ধুরা মিলে পটি করতে বসেছে, আর পটি না হওয়ায় এরা হাত তুলে তুলে লাফাচ্ছে। আরে এই মেয়ে স্কুল যেতে যেতে ভিডিও করছে কেন? আচ্ছা বুঝতে পেরেছি মামুনি, আমরা বুঝতে পেরেছি তুমি স্কুলে যাচ্ছ, তার প্রমাণ এটা। হ্যাঁ, আমি কাকিমাকে বলে দেবো যে তুমি স্কুলে যাচ্ছ, তুমি পার্কে যাচ্च না। बचपन में स्कूल जाया करे ना तो हमें स्कूल के बेंच गंदे मिले करे, तो कभी भी ना हमने यूं दिमाग ना लगाया कि कपड़ा लेके साफ कर लें। भाई यही ताक में बैठे रहे करे कि किस दोस्त का बैग हत्ते चढ़ जाए, और जा दोस्त का बैग हत्ते चढ़ जाया करा ना भाई। হ্যাঁ ভাই, 12 বছর পর স্কুল গেলে স্কুলের বেঞ্চে ধুলো হবে, তুমি কি বন্ধুর ব্যাগ দিয়ে ধুলো মুছছো, খুব ভালো কথা, এটা সবাই করেছে, ওটা আমরাও করেছি। কিন্তু বন্ধু যখন জানতে পারবে তখন তোমার পেছন দিয়ে সেই ধুলো ঘষবে। এই অবস্থা, এই ইঁদুর ছানাগুলো এই রোগের শিকার। সালা আমি জানতেই পারতাম না যে এই ইঁদুর বাচ্চাগুলো ফোন নিয়ে যায় স্কুলে। খুব সুন্দর, লকডাউনের পর এই প্রথম স্কুল গিয়ে তারা এত কিছু কীর্তি করছে, আমরা যদি সোশ্যাল মিডিয়া না থাকতো জানতেই পারতাম না। তো তোমরা দেখো আর লাইক করো। ভিডিওটা আজকে এতটাই, তোমরা ভিডিওটা দেখো আর শেয়ার করো। আর তোমাদেরকে একটা কথাই বলি যে এরা হয়তো ভুলবশত স্কুলের মধ্যে ভিডিও করে ফেলেছে, ওরা হয়তো জানে না। আর দ্বিতীয়বার থেকে এইরকম কাজ করো না, তোমরা একটু সাবধানে থেকো। গুড লাক, তাহলে চলো টাটা।